দিকে তাকাবেন সব। ক্যামেরার দিকে তাকা, ক্যামেরার দিকে তাকা, অন্যদিকে তাকা। আমাদের এটা একটা পূর্ব পরিকল্পনা, প্রায় 8 মাস আগে এটা তৈরি হয়েছে। মানে আমাদের একটা চিন্তা ভাবনা কি, যে শহরতলি এবং শহরতলিতে অনেক কিছুই হয় এবং সেখানে ছেলেমেয়েরা সুযোগ পায় বা বড় গুণী মানুষরা আসেন। তো এখানে আমরা অনেকটা দূরে আছি, তো সেখান থেকে ছেলেমেয়েরা যে একটা আর্ট বিষয়ক, শিল্প বিষয়ক যে একটা চিন্তা ভাবনা তারা পাবে, তাদের একটা অন্তর্দৃষ্টি একটা তৈরি হবে। তো সেই চিন্তা ভাবনা মাথায় রেখে অনেক গুণী মানুষদেরকে একসঙ্গে একটা জায়গায় একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এটাকে তাদেরকে নিয়ে আসছি। তাদের কথা এবং তাদের কাজ এবং নানা ধরনের শিক্ষামূলক একটা বিষয় এখানে থাকবে। এটা 3 দিন চলবে, ডিসেম্বরের 28, 29, 30 তারিখ, শনি রবি সোম। এখানে একেবারেই ছোট থেকে রিনাউন্ড আর্টিস্ট পর্যন্ত বিষয় আমি রেখেছি। একটা মেলবন্ধন, শুধু বড়দেরকে নিয়ে কিছু হয় না, কেন আমাদের যারা ছোট ছোট বাচ্চা আছে তাদের কথাও চিন্তা ভাবনা করতে হয়। তো যার জন্য এখানে একেবারে ছোট বাচ্চা থেকে আমরা একেবারে বড় বয়সের যারা রিনাউন্ড আর্টিস্ট তাদেরকে রেখেছি পর্যায়ক্রমে। সবাই এখানে আমরা কাজ করব, ছোটরাও কাজ করবে, বড় শিল্পীরাও কাজ করবেন এবং তারা অনেক কিছু শিল্প সংক্রান্ত বিষয়, যেটা অনেকের কাছে কঠিন, সেটা খুব সহজভাবে সবার সঙ্গে একটা আলোচনা করবেন। এরকমই একটা প্রতিদিন বিকেলবেলা এই আলোচনার একটা সভার আমরা আয়োজন করেছি, যাতে সবাই উপকৃত হন, সমাজ উপকৃত হন। আন্তর্জাতিক বিষয়টা এটা আমরা 8 মাস আগে পরিকল্পনা করি। আমাদের সঙ্গে বাংলাদেশ এবং নেপাল যুক্ত রয়েছে। আমরা আরো কয়েকটা দেশকে পেতে চেয়েছিলাম, আমরা যোগাযোগ করেওছি। তো সেখান থেকে শ্রীলঙ্কা ছিল বা আদার্স অন্যান্য কিছু ছিলেন। তো সেখান থেকে সেই শেষ পর্যন্ত সেই সম্ভাবনার যে জায়গাগুলো আছে, আমরা আমাদের এরকমই একটা পরিকল্পনা যে 4-5টা দেশকে একত্রিত করে আমরা বিভিন্ন তাদের যে চিন্তা ভাবনা, শিল্প সংক্রান্ত এবং শিক্ষা, সেই ব্যাপারটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। চলে যায়, যাতে ওই পথে না চলে যায়, তার জন্য আমরা এত বড় আন্তর্জাতিক শিল্পীকে নিয়ে আসছি। ওইখানে বসে আলোচনা করা হবে, ওনারা প্রশ্ন করবেন, ছবি এঁকে কি হবে, পরে ভবিষ্যতে কি করা যাবে, সেইগুলো ওনারা যখন প্রশ্ন করবেন, আমাদের আন্তর্জাতিক শিল্পীরা যারা আছে সেই প্রশ্নটার উত্তরটা ওনারা দেবেন। কেন আমরা ছবি আঁকবো, কেন আমাদের ছেলে মেয়েদেরকে ছবি আঁকাবো, এগুলো উনারা ওইখানে প্রশ্ন করবেন, ওই প্রশ্নের উত্তরটা উনারা খুঁজে পাবেন। তার ফলে আমাদের গার্জেনরা, প্যারেন্টসরা উপকৃত হবে। সেই জায়গাটা আমরা তৈরি করতে চাই। সমাজের মানুষরা জানতে চাইবে, করতে চাইবে, কেন ছবি আঁকবে, কোনোদিন কোথাও হয় না, এই জায়গাটা এখানে হবে। যখন উঠছে যে অনেক গার্জেনরা বলে ছবি এঁকে কি হবে, ছবি এঁকে যেমন আমাদের পড়াশোনায় যেমন হচ্ছে গ্রাজুয়েশন তৈরি হয়, MA তৈরি হয়, PhD তৈরি হয়, সেরকম ছবি আঁকার ক্ষেত্রেও আছে, কলেজ আছে, তার হচ্ছে HS এর পাশের পর পরীক্ষা হয়, পরীক্ষার পর তারপর BFA হয়, MFA হয়, PhD তৈরি হয়। এটা কেউ মানে অনেক গার্জেনরাই জানে না, অনেক প্যারেন্টসরাই জানে না, সেই জায়গাটা জানাবার জন্য এখানে আমরা গেট টুগেদার তৈরি করতে চাইছি। আমরা যেটা অ্যাকচুয়ালি করতে চাইছি সেটা হচ্ছে যে দেখবেন যে বেশিরভাগ মানে কলকাতার দিকে বা বাইরে বিভিন্ন জায়গায় গ্যালারিতে প্রদর্শনীগুলো, কিন্তু আমাদের এটা যেটা করছি আমরা সেটা হচ্ছে যে এই ধরনের প্রদর্শনীটা যেটা গ্যালারি গিয়ে লোকজন দেখে সেটা খুব লিমিটেড মানুষ দেখেন যারা এই যেটাকে বোঝেন, কিন্তু আমাদেরটা হচ্ছে যে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। এখানে কি করা হচ্ছে না, আমরা নিজেরা স্টুডেন্টদের ছবিগুলোকে, যারা খুদে শিল্পী তাদের ছবিগুলোকে নিয়ে আমরা প্রদর্শনী করছি এখানে, যাতে করে তারাও এবং তাদের সঙ্গে সঙ্গে তাদের গার্জেনরা যারা অভিভাবক আছেন তারাও এই শিল্পটাকে ভালোবাসুক এবং এইটার মধ্যে দিয়ে যে আরও অনেক ভালো জায়গায় পৌঁছানো যায়। আমরা শুধুমাত্র কী করি না, ডাক্তার, ইঞ্জিনিয়ার এই সমস্ত তৈরি করতে যাই, স্কুলের শিক্ষক, কিন্তু একজন আর্টিস্ট হিসাবে যে একজন বিশ্ববিখ্যাত হওয়া যায় সেই জায়গাটা আমরা তুলে ধরার জন্যই কিন্তু এইভাবে আমরা প্রচেষ্টা করছি। বিভিন্ন জায়গায় কম্পিটিশান হয়, ক্লাবগুলো কম্পিটিশান করে বাচ্চাদেরকে নিয়ে, সেইটা কিন্তু আমরা দেখতে পাই ক্লাবে ক্লাবে হচ্ছে, বাট
এই যে ছেলেমেয়েদেরকে নিয়ে যে চিত্র প্রদর্শনী ব্যাপারটা, এই আইডিয়াটা কিন্তু আমরা এটা আগে একবার করেছিলাম প্রথমবার, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম আমরা সেম এই একই জিনিস আমরা করে আসছি। এইবার যারা গ্যালারিতে গিয়ে ছবি দেখেন তারা শিল্পটাকে বোঝেন, তারা জানেন, সেইভাবে তারা গিয়ে দেখেন। কিন্তু আমাদের এটা কি হচ্ছে না, সাধারণ মানুষের কাছে পুরো চিত্রটাকে তুলে ধরা হচ্ছে যে তারাও ছবিটাকে ভালোবাসে। এটা অধিকাংশটা কি হয় না, শহর কেন্দ্রিক হয়ে গেছে, গ্রাম কেন্দ্রিক হয়নি। আমরা চেষ্টা করছি যে গ্রামের মানুষরাও শিল্পটাকে বুঝুন এবং সেই শিল্পটাকে নিয়ে তারাও তাদের ছেলেমেয়েদেরকে এগিয়ে দিক শিল্পের দিকে, কারণ এখন শিল্প ছাড়া কোনো কিছু হয় না। আমাদের এত বড় অনুষ্ঠান চলতে গেলে কিছু কিছু পয়েন্ট আমরা অনেক সময় মাথায় রাখতে হবে, যেমন হচ্ছে ডাক্তারি ব্যবস্থা। আমাদের সামনে এমসিএস আছে, আমরা ওনাদেরকে বলেছি, ওনারা কিন্তু আমাদের এখানে দুদিন, প্রথম দিন 28 তারিখ এবং 30 তারিখ ওনারা কিন্তু ক্যাম্প থাকবেন। যদি কারোর কোনো রকম শারীরিক অসুস্থতা হতেই পারে তারা ওটা সাপোর্ট দেবেন। আর একটা বিষয়, আমরা পানীয় জল পুরোপুরি সরবরাহ রেখেছি। আর তাছাড়া আর একটা বিশেষ কথা বলতে গেলেই, আমরা ছবি আঁকা যেরকম ছেলে মেয়েদের শেখাই, অনেক অভিভাবক ক্লাসে এসে বলেছেন, স্যার আমরা তো ছবি আঁকতে পারি না, আমরা কিন্তু এতে অংশগ্রহণ করতে চাই। তো তারা কিভাবে অংশগ্রহণ করবে? তারা একটাই কথা বলেছে, স্যার আমরা পেন্সিলটা ভালো টানতে পারি না, কিন্তু খুন্তিটা ভালো নাড়তে পারি। তারা কিন্তু বলেছেন তারা 3টে দিনই আমাদের সঙ্গে থাকবেন তাদের ঘরোয়া খাবার নিয়ে, এবং সেটা কিন্তু খুব অল্প খরচের মধ্যেই তারা এই যে সমস্ত অতিথিরা বা দর্শক আসবেন বা স্টুডেন্টরা থাকবেন তাদেরকে তারা সরবরাহ করবেন। আর একটা বিষয়, স্যারেরাও বলেছেন যে ছবি আঁকা শিখে কী হয় বা ছবি আঁকা শিখে মানুষ কতদূর এগোতে পারে,